হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসএসসি বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি এই টপিকটার উপরে আবার একটু নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, দেখো তোমরা দেখতেই পারছো আমি সেটা বোর্ডে তুলে ধরে দিয়েছি, কথোপকথনের বৈশিষ্ট্য। এটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ তারা উপরে তাই নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটা আমি শুরু করছি। দেখো এখানে আমি শুধুমাত্র কথোপকথনের বৈশিষ্ট্য লিখেছি, বৈশিষ্ট্যগুলি আমি এক এক করে পয়েন্ট করে করে বলে দেবো। ঠিক আছে, তখন তোমরা একটু খাতায় সেটা লিখে নেবে। ঠিক আছে, 5টা পয়েন্ট নিয়ে কিন্তু আমি বৈশিষ্ট্যের আলোচনা করব, তোমরা তখন একটু লিখে নেবে খাতায় এবং আলোচনা সহকারে কিন্তু আমি তখন বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো এর আগে আমি কথোপকথনের সংজ্ঞা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, মানে 2 বা তার ততোধিক ব্যক্তি একজন এই কথোপকথনের মধ্যে থাকবে, একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটাই হচ্ছে কথোপকথন। ঠিক আছে, তো আজকে সেই কথোপকথনের বৈশিষ্ট্য নিয়ে বলি। দেখো প্রথম বৈশিষ্ট্যতে তোমরা যেটা লিখবে, কথোপকথনের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রথম বৈশিষ্ট্যতে তোমরা লিখবে 1 নাম্বার দিয়ে তোমরা লেখা শুরু করবে যে কথোপকথনের জন্য 2 বা তার ততোধিক ব্যক্তির প্রয়োজন, একজন ব্যক্তির পক্ষে কথোপকথন সম্ভব নয়। প্রথম বৈশিষ্ট্য আরেকবার বলে দিচ্ছি আমি, 1 নাম্বার দিয়ে লিখবে কথোপকথনের জন্য 2 বা ততোধিক ব্যক্তির প্রয়োজন, একজন ব্যক্তির পক্ষে কথোপকথন সম্ভব নয়। চলে গেল একটা পয়েন্ট। ঠিক আছে, মানে কি বললো, এখানে 2জন ব্যক্তি লাগবে। এই যে কথোপকথন যে রয়েছে এখানে তোমাকে 2জন ব্যক্তির দরকার হবে, মানে একজন যদি কথা বলে তাহলে তো সেটা হবে না, সেটা হচ্ছে পাগল যেরকম একাই কথা বলে, তাই না? তো 2জন ব্যক্তি যখন কথা বলবে সেটাই কিন্তু কথোপকথন হবে। তারপরে 2 নাম্বার পয়েন্টে তোমরা লিখবে কথোপকথনের একজন সরব এবং একজন নীরব হলে চলবে না, 2জনকে সমপরিমাণে কথা বলতে হবে, নইলে কথার সূত্র তেমন গভীরভাবে নির্মিত হবে না। তো আরেকবার বলে দিচ্ছি, 2 নাম্বার পয়েন্টে তোমরা লিখবে বৈশিষ্ট্য 2 নম্বরে, কথোপকথনে একজন সরব ও একজন নীরব হলে চলবে না, 2জনকে সমপরিমাণে কথা বলতে হবে, নইলে কথার সূত্র তেমন গভীরভাবে নির্মিত হবে না। ঠিক আছে, এখানে কি বললো, এখানে বললো এই কথোপকথনের মধ্যে 2জন ব্যক্তিকে সমান মানসিকতার হতে হবে। যদি কেউ একইভাবে কথা বলে, মানে কেউ খালি বলেই যাচ্ছে আর কেউ আরেকজন চুপচাপ রয়েছে, মানে যারা যারা থাকবে একজন বলছে শুধুমাত্র বাকিরা চুপচাপ রয়েছে, সেটা কিন্তু চলবে না, সবাইকে সমান পরিমাণে কথা বলতে হবে। 3 নাম্বার পয়েন্টে তোমরা লিখবে কথোপকথনের ক্ষেত্রে সমমানসিকতার খুব ভালো হয়, কথোপকথনের ক্ষেত্রে সমমানসিকতার হলে খুব ভালো হয়, নইলে একজনের বক্তব্য অন্যজনের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে না। ঠিক আছে, কি বললো, কথোপকথনের ক্ষেত্রে সমমানসিকতার হলে খুব ভালো হয়, নইলে একজনের বক্তব্য অন্যজনের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে না। প্রথমে আমি বললাম, একটুক্ষণ আগে আলোচনা করলাম, 2জনকে কি হতে হবে, সমমানসিকতার হতে হবে, নাহলে কি হবে, মানে একজন একটা কথা বললো, অন্যজনের মানসিকতা অন্যরকম, তো তার সঙ্গে সেই কথাটা নাও মিলতে পারে। ঠিক আছে, সেই কারণে কথোপকথনের ক্ষেত্রে 2জনকে সম মানসিকতার হতে হবে। ঠিক আছে, মানে সমান মানসিকতা। তারপরে লিখবে 4 নাম্বার পয়েন্টে, কথোপকথনের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভাষা। ঠিক আছে, 4 নাম্বার দিয়ে তোমরা লিখবে কথোপকথনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভাষা, 2জনেই যেন সমভাষার হয় অথবা অন্য ভাষা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে। যেমন একজন বাঙালির সঙ্গে ফরাসি ভাষী মানুষের কথোপকথন তেমন নীরব হবে না, যদি 2জনের ইংরেজি জ্ঞান তেমনই না থাকে। ঠিক আছে, তো এখানে কি উদাহরণ দিল, তোমরা লিখবে যে আমি যেটা বললাম সেটা একবার শুনে লিখে নেবে। মানে এখানে বোঝাতে চেয়েছে কথোপকথনের মধ্যে মেইন বিষয়টা হচ্ছে ভাষা। তুমি ধরো অন্য একজন ব্যক্তির সঙ্গে আলোচনা করছো, সে তোমার ভাষাটাই জানে না, তোমার ভাষা সম্পর্কে সে অবগত নয়, বা সে যেই ভাষায় বলছে সেই ভাষা সম্পর্কে তুমি জানো না। ঠিক আছে, যেমন একজন ফরেনিয়ারদের সাথে, একজন বিদেশি লোকের সাথে তুমি বাংলা ভাষায় কথা বলছো, সে বাংলা জানে না, তুমি ইংরেজি জানো না। ঠিক আছে, তো তখন কি হবে, জিনিসটা সেরকম জমে উঠবে না, সেরকম মিলবে না, সেটা কথোপকথনের পর্যায়ে কিন্তু পড়বে না।
তো এটা এখানে বুঝিয়েছি যে কথোপকথনের মূল মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে হলো ভাষা। 5 নম্বর দিয়ে তোমরা লিখবে কথোপকথন নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক হতে পারে, আবার বহু বিষয় সামনে রেখে হতে পারে, তবে বহুবিধ বিষয়কে কেন্দ্র করে হলেও উভয় পক্ষে সমান জ্ঞান থাকা আবশ্যক। আরেকবার বলছি, কথোপকথন নির্দিষ্ট বিষয় কেন্দ্রিকও হতে পারে, আবার বহুবিধ বিষয়কেও সামনে রেখে হতে পারে, তবে বহুবিধ বিষয়কে কেন্দ্র করে হলেও উভয় পক্ষের সমান জ্ঞান থাকা আবশ্যক। মানে কথোপকথন যখন তুমি করবে তখন সেই কথোপকথন বিষয় ভিত্তিক হতে পারে, ঠিক আছে, বা বহু বিষয়, মানে একটা বিষয় হতে পারে বা অনেকগুলো বিষয় মিলিয়ে হতে পারে, কিন্তু তোমাকে কি হতে হবে, সেই বিষয় সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে। তারপরে লাস্ট 6 নম্বর পয়েন্ট দিয়েও তোমরা লিখে নাও। 6 নম্বর কথোপকথনের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা লিখবে 6 নম্বরে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগের অন্যতম মাধ্যম হলো কথোপকথন। এর আগে আমি সংজ্ঞাতে আলোচনা করেছি, কোন একজন ব্যক্তির সঙ্গে তুমি যে যোগাযোগ করবে সেটার কিন্তু অন্যতম মাধ্যম হচ্ছে এই কথোপকথন। তুমি যদি কথা না বলতে পারো তাহলে কিন্তু সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ তোমার সম্ভব নয়। ধরো একজনের সঙ্গে দেখা হলো, তুমি বললে কেমন আছো বা তোমার নাম কি, তুমি কোথায় থাকো, সে কারণে কিন্তু তোমাকে কথা বলতে হচ্ছে, তখন সে তোমাকে উত্তর দেবে। এই বিষয়টাই কিন্তু কথোপকথন, মানে একটা যোগাযোগের মাধ্যম। তো বলে যে ব্যক্তি কথা বলতে পারে না বা তেমন ইচ্ছুক নয় কথা বলতে, তার সঙ্গে কথোপকথন গড়ে ওঠা সম্ভব নয়। আবার যে অনর্গল কথা বলতে পারে, ফলে তার সঙ্গে ব্যক্তির যোগাযোগ দ্রুত হয়। তোমরা এটা লিখবে যে ব্যক্তির সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে কথোপকথন, ঠিক আছে। 6 নম্বর পয়েন্টে এটা লিখবে যে কোনো ব্যক্তির সঙ্গে অন্যতম যোগাযোগের মাধ্যম হচ্ছে কথোপকথন। এই বিষয়টা আমি আরেকবার বলে দিই। ধরো কোনো একজন ব্যক্তি রয়েছে, সে খুব কম কথা বলে, তার সঙ্গে কিন্তু অন্য লোকের যোগাযোগটা খুব কম হবে, কম হতে পারে, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু যখন দেখবে কেউ খুব কথা বলে, চঞ্চল, ঠিক আছে, খুব কথা বলতে পারে, তার সঙ্গে কিন্তু অন্য ব্যক্তির যোগাযোগ যে ব্যবস্থাটা সেটা কিন্তু দ্রুত হয়ে যাবে। তো আজকে এই কথোপকথনের বৈশিষ্ট্যের আলোচনা আমার এতটুকুনি ছিল। আমি 6টা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং তোমাদেরকে এই বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।